সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে যে কোনো বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিবেন এবং তার জন্য সীমা গণনাতীত হারে তার জন্য রিজিকের ব্যবস্থা তিনি করবেন। চিন্তার বাইরে তার রিজিকের ব্যবস্থা তিনি করবেন। আমরা বেশিরভাগ মানুষ গুনাহে লিপ্ত হয়েছি রিজিকের চিন্তা করে শুধুমাত্র বেশিরভাগ মানুষ গুনাহে লিপ্ত হয়। আগামী দিন কি খাবো, পরে কি হবে ইত্যাদি। অথচ এই সবের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছেন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার রিজিকের কোনো কমতি হবে না। সুতরাং যে কেউ রিজিকের ব্যাপারে বেশি চিন্তান্বিত থাকবে, তাকে শয়তান আরো বেশি ধোঁকা নিপতিত করবে। রিজিকের ব্যাপারে চিন্তান্বিত না হয়ে রাজ্জাকের কাছে ধরা দেন। আপনি আব্দুর রাজ্জাক, আপনি নিজেকে রাজ্জাক মনে করে বসেন না। আপনি রিজিক দাতা নন, রিজিক দাতার দাস হওয়ার চেষ্টা করুন। জগতের বেশিরভাগ মানুষ যখন এই জাতীয় আল্লাহ তাআলাকে ভুলে নিজেকে সর্বা মনে করে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব নাযিল হতে থাকে। আযাব ও গজবের মধ্যে একটি হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প আপনি মনে করেন না যে আসছে, শেষ হয়ে গেছে, অথবা খুব দ্রুত ভুলে যাবেন যে এই মাত্রার একটা ভূমিকম্প আসলো, এটা কি খুব সাধারণ জিনিস মনে করে এড়িয়ে যাবেন না। সাধারণ জিনিস মনে করে এড়িয়ে গেলে এটা আমার আপনার জন্য বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। এটার কারণে আমি কোনোদিনই শিক্ষা গ্রহণ করতে পারবো না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে যা যা জানিয়েছেন আজকে আমি সেটা উল্লেখ করব, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই ব্যাপারে যা এসেছে তা বলবো। সালফে সালেহিন এই বিষয়ে কি করতেন তা জানাবো। আমাদের করণীয় কি তা ইনশাআল্লাহ আমরা পথ নির্দেশ করব। প্রথমে আমরা দেখি কোরআনে কারীম আল্লাহ তাআলা জানিয়েছেন যে আল্লাহর অবাধ্য জাতির উপরে দুনিয়াতে আল্লাহর আযাব হিসাবে, এবং যারা আল্লাহর কথা শোনে না তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার বুকে তিনি ভূমিকম্পের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আল্লাহ তাআলা বলেন যে বলুন হে নবী, যে তিনি অবশ্যই সক্ষম তোমাদের উপরে উপর থেকে আযাব দিতে আর মাটির নিচ থেকেও আযাব দিতে। সূরা আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিন তাহতি আরজুলিকুম, মাটির পায়ের নিচ থেকে আযাব দেওয়ার অর্থ হচ্ছে ধস ও ভূমিকম্প, যেমন ঘটেছিল কারুন ও মাদিয়ানের লোকদের ক্ষেত্রে। ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি হলো ভূমিকম্প ও ধস, যা মিথ্যাবাদীদের উপর আল্লাহর পক্ষ থেকে নেমে আসা আযাব। শেখ আবু বকর জাযাইর রাহমাহুল্লাহ বলেন, এইখানে মাটির নিচ থেকে পায়ের নিচ থেকে আযাব দেওয়ার অর্থ হচ্ছে ভূমিকম্প, ধস ও এই জাতীয় বিপদ আপদ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পূর্ববর্তী উম্মতের উপর নেমে আসা আযাবের একটি হচ্ছে ভূমিকম্প। তিনি সরাসরি বলে দিয়েছেন কাদের উপর সে আযাব এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাআখাযাতহুমুর রাজফাতু, তাদের উপর রাজফা নেমে এসেছিল। আর রাজফা হচ্ছে ভূমিকম্প। রাগিব আল-আসফাহানী, ইবনুল আথির, ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ রাজফাকে ভূমিকম্প হিসাবে ব্যাখ্যা করেছেন। এর অর্থ হচ্ছে আগেকার অনেক উম্মতকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু। ইমাম বাগাবী বলেন, পৃথিবীর কম্পনে তারা ধ্বংস হয়েছিল। বিশাল শব্দ এবং ভূমিকম্প তাদের উপর আপতিত হয়েছিল। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাদের উপর আকাশ থেকে প্রচন্ড চিৎকার এসেছিল আর নিচ থেকে প্রবল ভূমিকম্প, এই দুটি মিলে তাদেরকে ধ্বংস করেছিল।
এ হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের কারণ। অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরও ভূমিকম্প নেমে এসেছিল। সূরা আরাফের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানেও রাজপাট ভূমিকম্প এবং ধ্বংসাত্মক চিৎকার। ইমাম আব্দুর রহমান ইবনে সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হচ্ছে প্রচন্ড ভূমিকম্প তাদের উপর নেমে এসেছিল, তাদের উপর ভূমিকম্প এসেছিল। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুতে, ফাকাদ্দাবু ফাআখাযাতহুমুর রাজফাতু, তারা আল্লাহর নিদর্শন সমূহ, আল্লাহ আয়াত সমূহ মিথ্যারোপ করেছিল, অতঃপর তাদের উপর মহা ভূমিকম্প ও ধ্বংসকারী চিৎকার তাদের উপর নেমে এসেছিল। এই জন্য ভূমিকম্প পূর্ববর্তী যুগের যে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তাছাড়া ভূমিকম্প কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার ভূমিকম্পকে তার সৈন্যদের একটি হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহর সৈন্য, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈন্য তিনি ব্যতীত আর কেউ জানে না সেটা কত বিশাল। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির 31 নম্বর আয়াতে সেটা উল্লেখ করেছেন। কত রকমের সৈন্য তার হতে পারে। নমরুদকে এক সৈন্য দিয়ে হত্যা করেছেন, সামান্য এক সৈন্য দিয়ে। আবরার হাতিকে ধ্বংস করেছেন আরেক সৈন্য দিয়ে। ফেরাউনকে আরেক সৈন্য দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহর সৈন্যের কোনো অভাব নেই। তেমনি ভাবে ভূমিকম্পকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার সৈন্যদের অন্তর্ভুক্ত করেছেন, যা দিয়ে তিনি তার বিরোধীদের ধ্বংস করে থাকেন। সূরা ফাতহের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৈন্যবাহিনী আল্লাহরই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি হয়তো মনে করছেন সেনাবাহিনী বলতে শুধু এইটা ওইটা কিছুই না, হালকা জিনিস যা আপনি দেখেন না তাও সৈন্যবাহিনী হতে পারে। এক করোনা আল্লাহর সৈন্যবাহিনী হতে পারে, আবার অন্য কিছু হতে পারে যা আপনি কোনোদিন চোখে দেখেন নাই, এমন জিনিস দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কারণ ইয়াজুজ মাহাজুজকে তিনি ধ্বংস করবেন, শুধু তাদের বগলের নিচে একটি পোড়া হবে, সেটা দিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর জুনুদ, আল্লাহর লস্কর, আল্লাহর বাহিনী সম্পর্কে আপনার কি ধারণা থাকতে পারে? যিনি মাটি ধসিয়ে দিয়ে মাটি কম্পন করে, এই ভূমিকম্পন যখন হবে তখন আপনি এভাবেই আল্লাহ তাআলার আযাব এবং গজবে পতিত হতে থাকবেন। এ হচ্ছে কোরআনে কারীমে আসা। আল্লাহ তাআলা এই ভয় দেখিয়েছেন আমাদেরকে কোরআনে কারীমে, এই যেভাবে যে আযাব আসতে পারে তোমাদের উপর দিয়ে, উপর থেকে আসতে পারে চিৎকার, নিচ থেকে আসতে পারে ভূমিকম্প। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তা উল্লেখ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উল্লেখ করেছেন। আমি 10টির মতো আলোচনা করব, 10টি হাদিসের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিক থেকে শয়তানের শিং আসবে, অর্থাৎ পূর্ব দিক থেকে, এবং ওখান থেকে যত ফিতনা এবং ভূমিকম্পের আবির্ভাব হবে। পূর্ব দিক বলতে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছিলেন, মদিনা থেকে পূর্ব দিক, আমাদের এই দেশ সহ দক্ষিণ যায় পূর্ব দিক। এদিক থেকে যত ফিতনা বের হয়েছে, আগেও বের হয়েছে, যত রকমের মতবাদ বের হয়েছে এই দিক থেকে বের হয়েছে, যত রকমের ভূমিধসের বড় বড় কাহিনী এই দিকে হয়েছে। এই জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর প্রতিফলন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজদ অর্থাৎ ইরাক ও তৎসংলগ্ন পূর্ব দিকে রয়েছে ভূমিকম্প ও ফিতনা। সহিহ বুখারীতে 2টি হাদিস এসেছে, অর্থাৎ এই দিক থেকে ভূমিকম্পর উৎপত্তি হবে, পূর্ব দিকে বেশি বেশি ভূমিকম্প হবে। আরেক বর্ণনায় এসেছে ইরাকে রয়েছে ভূমিকম্প ফিতনা, এবং সেদিক থেকে বের হবে শয়তানের সেই সরাসরি নসরান ইরাকের দিক থেকে ইঙ্গিত করা হয়েছে। এই হচ্ছে তৃতীয় হাদিস। চতুর্থ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদের উপরে দুনিয়ার আযাব হিসেবে ভূমিকম্প এসে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত রহমতপ্রাপ্ত উম্মত, তাদের আখিরাতের শাস্তি নাই, অর্থাৎ তারা আখিরাতে অনেক কারণে মুক্তি পেয়ে যাবে, তবে দুনিয়াতে তাদের শাস্তি ফিতনা, ভূমিকম্প এবং হত্যা তাদের এই শাস্তি হিসেবে বিবেচিত হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা পুরো মুসলিম জাতিকে ধ্বংস না করে দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পুরো মুসলিম জাতি ধ্বংস না হয়ে যায়, আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। কিন্তু কোন কোন অঞ্চল ভিত্তিক সেই শাস্তি আসবে, যার কারণে মুসলিমরা
ধ্বংসপ্রাপ্ত হবে, মুসলিমদের একটা বিরাট অংশ ধ্বংসপ্রাপ্ত হবে, ইমানদার কাফের সবাই ডুবে যাবে, এই ভূমিকম্পের মাধ্যমে অনেকেই মারা পড়বে। পঞ্চম এক হাদিসে এসেছে যে ভূমিকম্প হচ্ছে কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বৃদ্ধি পায়। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভূমিকম্প তো বহু স্থানে হচ্ছে, কিন্তু হাদিসের অর্থ হচ্ছে ব্যাপকতা ও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া, একের পর ভূমিকম্প হতেই থাকা, মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠা, মানুষ চিন্তান্বিত থাকা, মানুষের খাবার দাবার বন্ধ হয়ে যাওয়া, এরকম অবস্থা তৈরি হয়ে যাবে যখন কিয়ামতের আগে এই ভূমিকম্পগুলি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এসেছে ভূমিকম্প, বিপর্যয় এবং বড় বড় ঘটনাগুলো কিয়ামতের আগে সংঘটিত হবে। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেলাফত যখন পবিত্র ভূমিতে নেমে আসবে, অর্থাৎ খেলাফত যখন বাইতুল মাকদিসে চলে যাবে, এবং তখনই নিকটবর্তী ভূমিকম্প, বিপর্যয় এবং বড় বড় ঘটনা, তখন কিয়ামত মানুষের কাছে খুব কাছে হবে। এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আরেকটি হাদিসে এসেছে কিয়ামতের আগে কিছু মৃত্যু হবে, প্রচুর মৃত্যু হবে, এবং সেখানে তারপর থাকবে ভূমিকম্পর বছর সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে প্রচুর পরিমাণে মৃত্যু হবে, মুতান অনেক মৃত্যু হবে, তারপর আসবে ভূমিকম্পর বছর সমূহ। ভূমিকম্প হতে থাকবে, মানুষ অস্থির হতে থাকবে, সুস্থির হয়ে বসবাস করতে পারবে না। ভূমিকম্প এমন এক জিনিস, আপনি ভালো করে জানেন, কোনো ঘরে সে নিরাপদ না, কোথাও নিরাপদ না। ভূমিকম্প যেখানে থাকুক সে অনিরাপদ, রাস্তায় গেলেও নিরাপদ না, কারণ কোনো কিছু উড়ে এসে তার গায়ে পড়তে পারে বাঁকা হয়ে। ঘরে থাকলেও নিরাপদ না, কোথায় যাবে, পানিতে গেলেও নিরাপদ না, একজন মানুষ কোথাও নিরাপদ নাই। ভূমিকম্প এটা কিয়ামতের আগে বারবার হতে থাকবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। অষ্টম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদীর আবির্ভাবের সময় বা তার পূর্বে তখন প্রচুর পরিমাণে ভূমিকম্প হতে থাকবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাহদীর সুসংবাদ দিচ্ছি, যাকে মানুষের মতবিরোধের সময় আসবে তিনি, এবং যখন ভূমিকম্প প্রচুর পরিমাণে হবে তখন তার আগমন ঘটবে। তাই বলে মাহদী এসেছে এমন দাবি করবেন না, ভূমিকম্প এসে যাচ্ছে এটা বাস্তব কথা। এরপরে কখন আসে আমরা জানি না, ধারাবাহিক ভূমিকম্প হয়তো চলতেই থাকবে, অনেক বছর পর্যন্ত মাঝে মধ্যে আসবে, এই জন্য এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। নবম আরেকটি হাদিসে এসেছে, ইমাম তিরমিজি বর্ণনা করেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, এই উম্মতের মধ্যে মানুষের চেহারা আকৃতি পরিবর্তন হবে, এই উম্মতের মধ্যে কিছু মানুষের মধ্যে চরিত্রগত পরিবর্তন আসবে, এবং তাদের উপর পাথর নিক্ষেপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন সেটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন প্রচুর পরিমাণে গান বাদ্যের প্রসার ঘটবে, এবং যখন মদ পান করা হবে। আর গান বাদ্যের প্রসার এখন কেমন হয়েছে, এটার নাম হচ্ছে শিল্প, নাম দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে শিল্প কলা। এবং এর পক্ষে যারা আছে, জায়গায় জায়গায় গান গেয়ে বেড়াচ্ছে এবং মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, এদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, এদের জন্য বিভিন্ন রকমের বিল্ডিং তৈরি করে দেয়া হচ্ছে, এদের জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেয়া হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক কাজ আর কি হতে পারে, যার কারণে আযাব ও গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। অন্য এক হাদিসে ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক মদ পান করবে, মদকে ভিন্ন নাম দিবে, তারা এমনকি তাদের মাথার উপরে গান বাদ্য বাজানো হবে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের বুকে ধসিয়ে দিবেন, এবং তাদের মধ্যে কাউকে বানর এবং শূকরে পরিণত করে দিবেন। তাদের অন্তরও পরিবর্তন হতে পারে বানর শূকরের মতো, অথবা তাদের চেহারাও পরিবর্তন হতে পারে। দুটাই হওয়া সম্ভব বলে আমরা মনে করি। এই দুটি হাদিস হাসান লিগাইরিহি, অর্থাৎ হাসান হিসেবে গ্রহণ করা যায়, যদিও কোনো ইমাম এগুলি কিন্তু এই দুটাকে দুর্বল বলেছেন। তবে এর অর্থ হচ্ছে এই গুণাগুলি কিন্তু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, এর মাধ্যমে আমরা আল্লাহর গজব ও আযাবকে যেন আমরা টেনে আনতেছি। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা ছাড়া উপায় নেই।
10 নম্বর আরেকটি হাদিস এসেছে, খুব লম্বা হাদিস, আমরা সে হাদিসটি উল্লেখ করছি যা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তবে তার সনদটি দুর্বল, আগে বলে রাখছি। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিযাল ফাইউ দুআলান, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, মানুষের আমানতকে গনিমতের মাল মনে করা হবে, অর্থাৎ পাইছি, কেউ আমানত রাখলে সেটাকে মেরে দেওয়ার চিন্তা করা হবে, এবং জাকাতকে মাগরামান, জাকাতকে জরিমানা মনে করা হবে, এবং দ্বীনকে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দ্বীন শিক্ষা হবে, অর্থাৎ ধর্ম বিবেচিত শিক্ষা হবে, আল্লাহ ছাড়া অন্য কারণে মানুষ দ্বীন তারা শিক্ষা গ্রহণ করবে। এবং যখন মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, বন্ধুকে কাছে ডাকবে, বাবাকে দূরে সরিয়ে দিবে, এবং মসজিদগুলোতে চিৎকার চেঁচামেচি হবে, অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতা দখলের কর্মকাণ্ড মসজিদে শুরু হয়ে যাবে। এবং সাদ আল কাবিরাতু ফাসিকুহুম, সবচেয়ে ফাজের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা যখন তারা মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যাবে, অর্থাৎ মানুষের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে এই মানুষগুলো। এবং রাসূল বলেছেন, যখন মানুষের মধ্যে জাইমুল কওমে আরদালুহুম, নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যখন নেতা হবে, এবং মানুষের কাইনাত অর্থাৎ গানের নর্তকীদের প্রাদুর্ভাব হবে, মাআজিফ, এবং গান বাদ্য বেড়ে যাবে, ওয়াশুরিবাতিল খুমুর, এবং মদকে পান করা হবে, এবং উম্মতের পরে যারা আসবে আগের লোকদের তাদের কোনো সম্মান দিবে না, সাহাবা ইকরামের সম্মানের বাইরে চলাফেরা করবে, সারা সম্মান দিবে না। তখন তিনি বলেছেন, হামরা, ওই সময় অপেক্ষা করো লাল একটি বাতাসের, অর্থাৎ এক বড় ধরনের আযাবের, এবং ভূমিকম্পের অপেক্ষা করো, ওয়া খাসফান, এবং মানুষের মধ্যে ভূমিধস হবে, ভূমিধস হবে, ওয়া মাসখান, এবং মানুষের চেহারা পরিবর্তন হবে, ওয়া কাযফান, তাদের উপর কোনো কিছু নিক্ষিপ্ত হয়ে তারা মারা পড়বে, ও আয়াতিন, এমন কিছু নিদর্শন আসবে, তাতাবাউ, যেগুলো একটার পর একটা আসতে থাকবে, সিল্কু ফাতাতাবা, এমন একটি গলার হারের মতো যা ছিঁড়ে দেওয়ার পরে অনবরত তার দানাগুলি পড়ে যে থাকে, সেভাবে একের পর এক পুঁতির মালা থেকে সেগুলি ছিঁড়ে যায়, সেভাবে সেগুলি পড়তেই থাকবে। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তবে এর সনদ দুর্বলতা আছে, রুমাইহ নামক মাজহুল বর্ণনাকারী রয়েছেন। তবে আমরা উদ্দেশ্য হচ্ছে এই কাজগুলি আমরা এখন দেখতে পাচ্ছি, এই কাজগুলি আপনি হুবহু দেখতে পাবেন বর্তমানে অবস্থা। এই সময়ে এর অর্থ হচ্ছে এগুলির কারণে আল্লাহ মানুষকে আযাবে এবং গজবে নিপতিত করেন। বিশেষ করে এই যে ভূমিকম্প আমাদের কাছে এসেছে, সেগুলি এই কারণগুলির বাইরে কোনো কারণ নয়, এগুলিকে আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবং সাবধান হতে হবে। সলফে সালেহীন এ ব্যাপারে কি করতেন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। সলফে সালেহীন বলতেন, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে তারা মনে করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে মদিনায় একবার ভূমিকম্প হলে তিনি বলেছিলেন, যদি আবার হয় আমি তোমাদের সঙ্গে এখানে আর বসবাস করব না, কারণ ভূমিকম্প আল্লাহর আযাব ছাড়া কিছুই না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ভূমিকম্প হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি শাস্তি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সেটা বলেছিলেন। এর অর্থ হচ্ছে ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এটাকে শুধু স্বাভাবিক কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। অনেকে মনে করে মাটির নিচের প্লাট পরিবর্তন হয়েছে, এটা হয় কেন? এটা আল্লাহর শাস্তিরই তো কারণ। আমরা শুধু বাহ্যিক দৃষ্টি দেখছি, এর পিছনের কারণটাকে কখনো খেয়াল করি না। শুধু দেখতে পাই যে এটা হচ্ছে, কেন হচ্ছে? এই জিনিসটা যদি খেয়াল না করি তো কিভাবে হবে? অবশ্যই মনে রাখতে হবে, এমনি কোনো কিছু হয় না। আমার রব্বুল আলামিন এইটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তির ভয় প্রদর্শন করেন। তিনি বলছেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, যে সমস্ত নিদর্শন দেখাচ্ছি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য করছি, যাতে করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। ভূমিকম্প অত্যন্ত ধ্বংসাত্মক বিষয় বলে সলফে সালেহীন মনে করতেন। তৃতীয় যে বর্ণনা আমরা পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক সময় তোমরা এমন একটা সময় দেখবে যখন তোমাদের ঘর বাড়ি কোনো কিছুই তোমাদের আশ্রয়স্থল হিসেবে থাকবে না, যেগুলি ধ্বংস করে দেবে প্রবল কম্পন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা বলেছেন, অর্থ হচ্ছে আশ্রয়স্থল খুঁজে পাবে না, যেখানে যাও সেটা তো ভাঙে পড়তে পারে, এমন কোনো জায়গা নেই যেখানে ভেঙে পড়তে পারে না, তোমরা তখন আশ্রয়স্থল খুঁজে পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সেটা বর্ণিত হয়েছে।
আর ভূমিকম্পের মূল কারণ হচ্ছে গুনাহ, মানুষের অপরাধ। মানুষ যে দৈনন্দিন গুনাহ করে যাচ্ছে, গুনাহকে বেপরোয়া হয়ে যাচ্ছে, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে এবং মিথ্যা কথা বলছে এবং গান বাদ্য চালু করে দিয়েছে, নিজের ছেলে মেয়েদেরকে গান শিখাচ্ছে, গানের উপরে বেসাতি করছে, মানুষদেরকে গানের প্রতি উৎসাহ দিচ্ছে এবং এটা বিভিন্ন রকমের পড়ানো হচ্ছে, এটাকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব নাজিল হওয়ার বেশি বাকি নেই। তার মধ্যে একটি হচ্ছে ভূমিকম্প। কাব রাহবার রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন জমিনে গুনাহ করে তখন জমিন আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, জমিন আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, গুনাহর প্রভাবে জমিনে ধস ও ভূমিকম্প ও বরকত হানি নেমে আসে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অর্থাৎ গুনাহর প্রভাবেই, আমাদের গুনাহর প্রভাবে জমিনে ভূমিধস, ভূমিকম্প এবং জমিনের বরকত কমে যাচ্ছে। প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা কেন ভূমিকম্প সৃষ্টি করেছেন? ভূমিকম্প সৃষ্টি করার কয়েকটি কারণ, ভূমিকম্পর কয়েকটি কারণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সালফে সালেহর বক্তব্য ভিত্তিক কিছু কারণ আমি উল্লেখ করব। এক নম্বর কারণ হচ্ছে পরীক্ষার জন্য। তিনি মানুষকে যাচাই করেন কে আল্লাহর পক্ষে আসবে কি আসবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর সেটা পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু দিয়েছেন এই কারণে। জীবন ও মৃত্যুর মূল কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর সেটা তিনি পরীক্ষা করবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেলে তিনি আমাদেরকে কেন রাখবেন? তিনি ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। ভূমিকম্পের দ্বিতীয় কারণ হলো কিয়ামতের একটি নমুনা হিসাবে তিনি আমাদেরকে ভূমিকম্প দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প, দুনিয়ার ভূমিকম্প ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পিত হবে, কম্পিত হওয়ার মতো। এর অর্থ হচ্ছে ভূমিকম্প, প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে। এটা আখিরাতের, কিয়ামতের মাঠের ভূমিকম্পকে স্মরণ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যে কিয়ামতের ভূকম্পন, কিয়ামতের কম্পনটা অত্যন্ত ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন ভূমিকম্প দেখবে প্রত্যেকটি মা তার সন্তান থেকে বিমুখ হয়ে যাবে এবং ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, পেটের ভিতরে বাচ্চা থাকলে তা ফেলে দিবে ভয়। এসব হচ্ছে ভূমিকম্পর কারণ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ভূমিকম্প সম্পর্কে সাবধান করছেন, সেখানে ভয়াবহ রূপ লাভ করবে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন কোথাও ভূমিকম্প হলে মানুষ শুধু নিজেকে নিয়ে দৌড়ায়, সন্তান রেখে যায়, কারো কথা মনে করে না, নিজে বাঁচার চিন্তা করতে থাকে। হাসরের মাঠের অবস্থা একটু চিন্তা করুন, যখন বিশাল কম্পন হবে, মানুষ তখন কারো কথা চিন্তা করবে না, নিজেকে নিয়ে শুধু চিন্তা করবে। এত চিন্তা করে পারবেন না, নিজের আখিরাত নিজে তৈরি করুন। এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর দিকে ফিরে না এসে কোন দিকে যাবেন? যাবার কোনো জায়গা নেই। ইলাইহিল মাসির, ইলাইহিন নুশুর, তার কাছে প্রত্যাবর্তন করতে হবে, তার কাছে, তার সামনে উপস্থিত হতে হবে। সুতরাং যত দ্রুত সম্ভব এই ভূমিকম্পের মাধ্যমে আখিরাতকে স্মরণ করুন, আখিরাতের ভূকম্পনকে স্মরণ করুন। তৃতীয়ত, ভূকম্পনকে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন ভীতির একটি মাধ্যম হিসাবে, যাতে আমাদের অন্তরের মধ্যে, হৃদয়ে সেটা না দেয়, আমরা যেন আল্লাহকে ভয় করি, ফিরে আসি, হারাম পরিত্যাগ করি এবং আল্লাহর দিকে চলে আসি। আল্লাহ তাআলা চান যে আমরা তওবা করে তার দিকে চলে আসি। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন যে ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা, আমরা তো আল্লাহর নিদর্শন, আমাদের নিদর্শন সমূহ পাঠাই শুধু ভীতি প্রদর্শন করার জন্য তোমাদেরকে। যেদিন ইন্না আখযাহু আলীমুন শাদীদ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আমার রব যেদিন পাকড়াও করবেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, রব যখন কোনো কিছু পাকড়াও করতে চান তখন জনপদের কেউ অবশিষ্ট থাকে না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াও অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভীতিবোধ এবং কষ্টদায়ক। আল্লাহ তাআলার পাকড়াওকে ভয় করুন। আল্লাহর দিকে ফিরে আসার জন্য তিনি ভূমিকম্পগুলি দিয়ে আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য সুযোগ করে দিচ্ছেন। কিন্তু আমরা কে আছে আল্লাহর নিদর্শন সমূহ দিয়ে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না। ওয়াকাআইয়িম মিন আয়াতিন
অনেক নিদর্শন আছে, ইয়ামুররুনা আলাইহা, এগুলি দিয়ে তারা চলে যায়, চিন্তাও করে না, তারা খুঁজতে থাকে এগুলি রাজনৈতিক অর্থনৈতিক ব্যাখ্যা অথবা এগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে তারা বসে থাকে, কিন্তু এগুলি আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব হিসেবে তারা কোন সেটাকে নিতে চেষ্টা করে না। চতুর্থ যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প দেন তা হচ্ছে মানুষ যেন আল্লাহর সামনে বিনয়ী হয়, ডাকে এবং কান্নাকাটি করে। আল্লাহ তাআলা বলছেন ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, অতঃপর তাদেরকে আমরা পাকড়াও করেছি ভীতি এবং ক্ষতি দিয়ে আপদ দিয়ে বিপদ দিয়ে, যাতে করে তারা কান্নাকাটি করে বিনয় হয়, আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা তাদাররুর করতে বলেছেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ আযাবও উঠিয়ে নেন। কওম ইউনূসের আযাব উঠিয়ে নিয়েছেন। শুধু লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, কওম ইউনূসের আযাব আসার কথাই ছিল, কিন্তু আযাব আল্লাহ উঠিয়ে নিয়েছেন শুধু কান্নাকাটির কারণে। আল্লাহর দিকে ফিরে কান্নাকাটি করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আপনি মনে করেন না যে আমি তো ভালো আছি, সেটা নয়। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনার জন্য হয়তো বহু প্রাণী রক্ষা পাবে, বহু মানুষ রক্ষা পাবে। আপনি নিজেকে খুব বেশি মনে করেন না আমি গুনাহগার নই, প্রত্যেকেই আমরা গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রতিটি বনি আদম গুনাহ করে এবং উত্তম গুনাহকারী হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করে। পঞ্চম যে কারণে এই সমস্ত ভূমিকম্প আমাদের আসে তা হচ্ছে দুনিয়া পরীক্ষার স্থল। তিনি পরীক্ষা করে দেখতে চান যে এগুলিতে কে আল্লাহর দিকে আসে আর কে আসে না। এই পরীক্ষার মধ্যে প্রতিদান যেহেতু প্রতিদানের জন্য দিবেন না, এই জন্য তিনি চান যে আমাদের কিছু ভয়ের মধ্যে রাখতে, আমাদেরকে কিছু ক্ষুধার মধ্যে রাখতে, আমাদের কিছু বিপর্যয়ের মধ্যে রাখতে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাস সামারাত ওয়া মিনাল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমরা অবশ্যই পরীক্ষা করব ভয় দিয়ে মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আনফুস ওয়াল আমওয়াল, তোমাদের কিছু ফলাদি তোমাদের কমিয়ে দেব, তোমাদের জন মানুষদের কমিয়ে দেব, এবং তোমাদেরকে দুনিয়াতে এই শাস্তির মাধ্যমে তিনি চান আমাদের পরীক্ষা করতে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, সুতরাং দুনিয়ার পরীক্ষার মধ্যে আমাদের তিনি ফেলতে চান, কারণ তিনি আমাদেরকে এর মাধ্যমে আমাদেরকে তিনি কোনো না কোনো ভাবে আল্লাহ তার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি আল্লাহ তাআলা ফিরিয়ে নিতে চান। এখন হয়তো আপনি বলতে পারেন ভূমিকম্প দেখা যাচ্ছে মুসলিমদের দেশে বেশি হয়, কাফের দেশে কম হয়। কথা ঠিক নয়, কাফের দেশে ভূমিকম্প হয়, কাফেরদের জন্য ভূমিকম্প আছে, কিন্তু সেটা হচ্ছে তাদের জন্য আযাব। কিন্তু মুসলিমদের জন্য ভূমিকম্প হয়, কখনো আযাব হয়, কখনো ফিরে আসার কারণ হয়, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই আমাদেরকে করতে হবে। কারণ বলতে পারেন মুসলিম দেশে বেশি হয় কেন? কারণ নবীদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন, তারপর যারা ভালো মানুষ তাদেরকেও পরীক্ষা করেন। এই জন্য ইমানদারদেরকে যারা ভালো মানুষ তারা বিপদে চলে যাচ্ছে দেখে আল্লাহ তাআলা পরীক্ষা করে তার দ্বীনের দিকে তাকে ফিরিয়ে আনতে চান। এই জন্য তিনি তাদেরকে বিভিন্নভাবে বিপদ আপদ দেন। সপ্তম যে কারণে আল্লাহ তাআলা মানুষের মধ্যে বিপদ আপদ দেন তা হচ্ছে যে আল্লাহ বান্দার প্রতি অত্যন্ত দয়ালু। কখনো যদি কঠিন হয় বুঝতে হবে যে সেটাও ইমানদার বান্দার জন্য কঠিন হিসাবে নয়। কারণ আযাব আসলে সবাইকে নিয়ে সবার উপরে আসে, কিন্তু যখন আযাব থেকে মুক্তির বিষয় আসে তখন ইমানদাররাই শেষ পর্যন্ত বেঁচে যায়, এবং কি তারা যদি মারাও পড়ে তখন তারা তাদের নিয়ত অনুসারে হাসরের মাঠে উঠবে, অর্থাৎ তাদের ভালো থাকলে সেই আমল আখিরাতে কাজে লাগবে। কিন্তু আল্লাহর আযাব ও গজব ব্যাপক আকারে মানুষের উপর পড়ে। আর একটি কারণ আল্লাহ তাআলা বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জিনিস, এ থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ তাআলা তিনি এই ভূমিকম্পকে আমাদের উপর আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। এ থেকে বাঁচতে হলে আমরা যদি বেশি করে আল্লাহর কাছে এর থেকে আশ্রয় প্রার্থনা করি, আমাদের উপর এই ভূমিকম্প আসবে না। যদি আশ্রয় প্রার্থনা না করি অথবা আল্লাহর কাছে আশ্রয় না চাই, তাহলে হয়তো ভূমিকম্প লেখাই হয়েছে, আমরা এইভাবে ধ্বংস হয়ে যাব। তাকদীরের মাসআলাটা এইভাবে বুঝতে হবে যে আমাদের আল্লাহর দিকে ফিরে আসার অর্থ হচ্ছে আমাদের ভালো লেখা হয়েছে, ফিরে আসি নাই অর্থ খারাপ লেখা হয়েছে। কি লেখা হয়েছে সেটা আমরা জানি না। যদি বেশিরভাগ মানুষ খারাপের দিকে চলে,
বুঝতে হবে আমাদের ভবিষ্যৎ ভালো নেই, আমাদের তাকদিরে ভালো কিছু লেখা নেই। আমরা তাকদিরের মধ্যে যা লেখা হয়েছে আমাদের জন্য খারাপ হিসেবে দেখা দিবে, যদিও আল্লাহ তাআলার নির্ধারণে কোনো খারাপ কিছু নেই। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা পৃথিবী বান্দাকে দেখিয়ে দিতেন চান যে তার এত নেয়ামত ভোগ করার পরেও মানুষ কেন আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা তিনি দেখিয়ে দিতে চান যে তোমাদের শাস্তি কত ভয়াবহ হতে পারে। তিনি আরো বলেন, কখনো আল্লাহ পৃথিবীকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন, এতে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়, এতে আল্লাহর বান্দারা ভয় পায়, আল্লাহর দিকে ফিরে আসে, পাপ থেকে বিরত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, কোনো রকম অভিযোগ দেয় না। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা কি করছেন আপনার প্রশ্ন করার অধিকার নেই। ভূমিকম্প তিনি দিবেন, কিন্তু আপনাকে প্রশ্ন করবেন কেন, ভূমিকম্পের কারণ তোমরা কেন হলে, তিনি দিবেন অবশ্যই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কেন দিচ্ছেন এই প্রশ্ন করতে পারবেন না, কারণ তিনি তার রবুবিয়তের উপরে সর্বসর্বা, তার প্রভুত্বের সর্বসর্বা, সেখানে কারো প্রশ্ন করার অধিকার নেই। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ব্যাপারে সব বলে কিছু নসিহত করেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব। যখনই তোমরা এরকম আযাব ও গজব দেখবে, তখনই তোমরা অন্যায় কাজ থেকে ফিরে আসবে, শিরিক ছেড়ে দিবে, সিয়ান অবাধ্যতা ছেড়ে দিবে, গুনার কাজ থেকে ছেড়ে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যা বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি রাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি প্রান্তরে বিভিন্ন নিদর্শন দেখাবেন, এই নিদর্শনের মাধ্যমে আমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসবো এবং আল্লাহর বাণীর যে সত্যতা আমরা সত্য বলে বিশ্বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কিছু দেখতেন যেখানে এরকম আযাব ও গজবের বিষয় আছে, তখনই তিনি ভয় পেতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হলো, কুল ওয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, এই আয়াতে তোমাদের উপর থেকে তিনি আযাব দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রব, হে আল্লাহ, আমি আপনার চেহারার আশ্রয় চাই, আউযু বিওয়াজহিকা, আপনার চেহারার কাছে আশ্রয় চাই, আপনার চেহারা ওসিলা দিয়ে আশ্রয় চাই, আমাকে আপনি ফিরাবেন না, আমাদেরকে গজবে নিক্ষেপ করবেন না। এরপর যখন এই আয়াত বলা হলো, আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকে আযাব দিতে পারেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমি আপনার চেহারার আশ্রয়ে যাচ্ছি, আপনি যেন আমাদের পায়ের নিচ থেকে ভূমিকম্প দিয়ে আমাদেরকে শাস্তি দিবেন না। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পরিবর্তন হতো, যে যখন এরকম আযাবের আয়াত আসতো বা আযাবের কোন চিহ্ন দেখতেন, তিনি তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যেত। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, উপর থেকে শাস্তি বলতে পাথর নিক্ষেপ বোঝানো হয়েছে, প্রবল বাতাস বোঝানো হয়েছে, আর পদতলের নিচ থেকে শাস্তি বলে ভূমিকম্প বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বড় ধরনের বৃষ্টিপাত দেখতেন, অত বড় ধরনের ভূমি বাতাস দেখতেন, তখন তিনি ভয় পেয়ে যেতেন এবং তিনি বলতেন যে এমন না হয় যেমন আগেকার কওম বলেছিল বৃষ্টি আসবে, হাদা আরিদুম মুমতিরুনা, এ তো বৃষ্টি আসবে, কিন্তু আসলে বৃষ্টি নয়, এ তো আযাব, এই গজব। আল্লাহ তাআলা বলছেন যে বৃষ্টি তোমরা মনে করছো যে এটা বৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব, এটা শুধু বৃষ্টি মনে করার নেই। এই জন্য যখনই এরকম কিছু হবে, ভূমিকম্প দেখা দিবে, ইমানদারের কাজ হবে সকল এই সমস্ত বিপদ আপদে তার মূল কাজ শিরক থেকে দূরে থাকা, অবৈধতা থেকে দূরে থাকা এবং পাপ গুনাহ থেকে দূরে থাকা। কারণ বিপদ আপদ নিজের হাতের কামাই করা। আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যত মুসিবত এসেছে সবই হচ্ছে তোমাদের হাতে কামাই করা। আল্লাহ তাআলা আরো বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যত ভালো কিছু তো আল্লাহর পক্ষ থেকে, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যত খারাপ তা তোমার পক্ষ থেকে এসেছে। অর্থাৎ প্রতিটি মানুষই ভালো আল্লাহর পক্ষ থেকে, খারাপ আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু খারাপ অর্জন করে, খারাপকে টেনে আনে মানুষ নিজের আমল দিয়ে, নিজের কর্মকাণ্ড দিয়ে, নিজের চিন্তা চেতনা দিয়ে। আল্লাহ তাআলা অনুরূপভাবে আরো বলেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, পূর্ববর্তী জাতিসমূহ যারাই আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলা বলছেন কুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককে আমরা তার গুনার কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, তাদের কারো উপরে পাথর নিক্ষেপ করেছি,
কারো উপরে পাথর নিক্ষেপ করে ধ্বংস করা হয়েছে। অমিনহুম মান আগরাকনা, তাদের কাউকে ডুবিয়ে মেরেছি, সেটাও কাদেরকে ডুবিয়ে মেরেছে আপনারা ভালো করে জানেন, অর্থাৎ কওমে নূহকে ডুবিয়ে মারা হয়েছে। অমিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে চিৎকার করে উপর থেকে চিৎকার করে তাদের ধ্বংস হয়ে গেছে। অমিনহুম মান খাসাফনা বিল আরদা, তাদের মধ্যে কাউকে জমিন ধসিয়ে দেওয়া হয়েছে, ভূমিকম্প তাদের কি ধ্বংস করা হয়েছে। অমিনহুম মান আগরাকনা, এবং তাদের মধ্যে কাউকে ডুবিয়ে দেওয়া হয়েছে। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ কারো উপরে জুলুম করেন না, মানুষ নিজের উপরে নিজে জুলুম করে থাকে। এই অবস্থা আমাদের কি করণীয়? মুসলিম এবং অমুসলিম প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসা উচিত। মুসলিমদেরকে তওবা করে ঈমান এবং তওবা করে ফিরে আসা উচিত, অমুসলিমদেরকেও ঈমান এবং তওবা করে ফিরে আসা উচিত। কার অপরাধে যে পুরা জনপদ ধ্বংস হয়ে যাবে কেউ জানে না, এজন্য অন্যায় করার সুযোগ কাউকে দেওয়া উচিত নয়, এটা বন্ধ করা উচিত। প্রথমেই তওবা করা উচিত। দ্বিতীয়ত, দ্বীনে অটল থাকা উচিত। ইস্তেকামত যেটাকে বলা হয়, দ্বীনের উপর অটল থাকা উচিত। কোনো ক্রমে দ্বীনের কোনো কিছু ছাড় দিবেন না। যদি আপনি প্রাতিষ্ঠানিক রূপ দেন শিরক এবং কুফরকে, তাহলে আপনি কিন্তু দ্বীন ছেড়ে দিয়েছেন এবং দ্বীনকে ছাড় দিয়েছেন। যত ছাড় দেন ততই আল্লাহর আযাব এবং গজবের কাছে পৌঁছে যাবেন। তৃতীয়ত, শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদবাসীরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের উপরে আসমান থেকে বরকতের ব্যবস্থা করব, অনুরূপভাবে জমিন থেকেও তিনি আমাদের জন্য বরকতের ব্যবস্থা করবেন। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা যখন আল্লাহ তাআলার উপর আল্লাহর ঈমান আনতে তারা অস্বীকার করলো, অথবা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে তারা দূরে সরে গেল, কাযযাবু ফাআখাযনাহুম, তাদেরকে পাকড়াও করলাম, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করত সেটা দিয়ে তাদেরকে পাকড়াও করলাম। তাদেরই অর্জন করা এই আযাব ও গজব। এই ভূমিকম্প মানুষের অর্জন করা, আল্লাহ মানুষের অর্জন করা, আল্লাহ সৃষ্টি করেন, এটা কিন্তু মানুষ এটাকে ত্বরান্বিত করে, তার উপর আযাব আনার ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ তাআলা বলছেন, যদি কোরআন ওদের তাওরাত এবং ইনজিল তারা যে বাস্তবায়ন করত, আর আমরা যে আল্লাহর বিধান কোরআনকে বাস্তবায়ন করতাম, আল্লাহ তাআলা আমাদের জন্য উপর নিচের জন্য খাবারের ব্যবস্থা করতেন, অর্থাৎ উপর থেকেও খাবার দিতেন, নিচ থেকেও খাবারের ব্যবস্থা করতেন, যেটা কল্পনার বাইরে। অথচ আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে মানুষের উপরে ভরসা করছি। মানুষ যেটা বলে সেটার জন্য তথাকথিত অর্থনৈতিক ব্যবস্থাপনা, এইটা শয়তানের ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা চালু করার জন্য আমরা প্রতিষ্ঠান তৈরি করেছি, সেখানে কুফরি অর্থনীতি পড়াচ্ছি, কুফরি অর্থনীতি বাস্তবায়নের জন্য যারা এগুলি পাশ করেছে তাদেরকে আবার চাকরি দিচ্ছি। তারা সেটাকে সারা দেশে মুসলিম রাষ্ট্রগুলোতে কুফরি অর্থনীতিকে শুধু চাপিয়ে দিয়েছে, আমাদের মাথার উপর সে অর্থনীতি বসে আছে, আমরা খাবারের চিন্তায় মরে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, যদি আমরা আমাদের আল্লাহর কিতাবকে বাস্তবায়ন করতে পারতাম, উপর এবং নিচ থেকে তিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করতেন, কিন্তু আমরা খুব কমই ঈমান আনি। মালিক ফাহাদ রহমতুল্লাহ একদিন তিনি মদিনা ইউনিভার্সিটিতে এক আলোচনায় বলছিলেন যে, আমার বাবা যখন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে তখন আমাদের কোনো পেট্রোল ছিল না, আমাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আমরা কোনো জায়গায় রাতের বেলা যাইতাম, যে কোনো অভাবে মানুষ কিছুই নাই, শুধু হয়তো কয়টা ছাগল পালছে, এরকম মরুভূমি এলাকায় ঘুরে ঘুরে দেখতাম মানুষের কষ্ট, কিন্তু কিছু করার ছিল না। সে সময়ও তার বাবা অর্থাৎ আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আল ফয়সাল রাহিমাহুল্লাহ, তিনি সেই সময় আল্লাহর বিধান বাস্তবায়ন করেছে, সেটার ফল পেয়েছে। তিনি পান নাই, তার সন্তানরা পেয়েছে। আবার যদি কেউ আল্লাহর দিন থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলাও তার রহমতকে উঠিয়ে নেবেন, আযাব দিয়ে পূর্ণ করে নেবেন। এই জন্য আল্লাহ তাআলার দিকে যত ফিরে আসবেন, আল্লাহ অবশ্যই আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন, যেটা আপনি কল্পনা করেন নাই, ধারণা করেন নাই, সেখান থেকে আপনার জন্য তিনি রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা উচিত, দিনে অটল থাকা উচিত। কোনো ক্রমেই কোনো কিছু ওসিলা দিয়ে আল্লাহর দিন থেকে দূরে সরা আমাদের জন্য বৈধ হবে না। আল্লাহ তাআলা অন্যত্র আরো বলেছেন, আফা আমিন আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান হুম নাইমুন,
জনপদবাসী কি নিরাপদ হয়ে গেছে? অর্থাৎ জনপদবাসী কি আমাদের দেশ যেখানে মানুষ থাকে, সেখানে যেখানে মানুষ বসবাস করে সে মানুষ কি নিরাপদ হয়ে গেছে যে রাতের বেলা ঘুমিয়ে থাকবে, এই সময় তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? অর্থাৎ আল্লাহর গজব আসবে রাতের বেলা। ঠিক রাতের বেলাও ভূমিকম্প হয়, শুধু দিনের বেলায় ভূমিকম্প হয় না। ঘুম থেকে হয়তো আপনি উঠতেই পারবেন না, দেখবেন যে জাতি পুরোটাই ধ্বংস হয়ে গেছে, বাড়ি সহ শেষ হয়ে গেছে, সব এরকম নিঃশেষ হয়ে গেছে, কিছু করার নেই। আপনিও গেছেন, সবাই গেছে, কেউ বাকি নেই, পরিবার শুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন তারা কি এইটা থেকে নিরাপদ হয়ে গেছে? এই নিরাপদ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তো আরো বলছেন নাকি জনপদবাসীরা নিরাপদ হয়ে গেছে যে যখন মধ্যাহ্নের পূর্বের সময়, এই সময়ে যখন তারা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকে, অর্থহীন কাজে লিপ্ত থাকে, এই সময় তাদের উপর আমি আযাব নাজিল করব না, তাদেরকে আমি ধ্বংস করে দিব না, তাদের উপর বিপদ আসবে না, তাদের উপর এরকম ভূমিধস আসতে পারে, ভূমিকম্প আসতে পারে, এরকম ধ্বংস করে দিতে পারেন যখন আমরা বলতেই পারবো না কি হচ্ছে, এমন অবস্থায় অতর্কিতে আসবে, যখন আমি চিন্তাও করি না এই সময় আসতে পারে, সেই সময় বিপদটা আপনার উপরে এসে যেতে পারে। এটার উপর নিরাপদ হওয়ার কোনো কারণ নেই, নিরাপত্তা লাভ করতে পারবেন আল্লাহর আযাব থেকে। এই জন্য আল্লাহ বলছেন আফা আমিনু মাকরাল্লাহ, নাকি আল্লাহর আযাব ও পাকড়াও থেকে, আল্লাহ তাআলার কৌশল থেকে তার নিরাপদ হয়ে গেছে। ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, যারা ক্ষতিগ্রস্ত ওরাই শুধুমাত্র আল্লাহর গজব ও আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারে। ঈমানদার সবসময় এবারে ভীতির মধ্যে থাকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখন এরকম ভূমিকম্প হবে তখন সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে দ্রুত তওবা করা, দ্রুত তওবা করা এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং বেশি বেশি জিকির ও ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম একটি বিষয়ে, অর্থাৎ যখন তিনি ইস্তিসকা সালাত আদায় করছিলেন, যখন সূর্যগ্রহণ হচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলি আল্লাহর নিদর্শন, এগুলি তিনি তোমাদেরকে ভীতি প্রদর্শন করেন, এগুলি দেখলে তোমরা আল্লাহর জিকির, দোয়া, ইস্তেগফারে ছুটে যাও। এর অর্থ হচ্ছে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, জিকির করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং আরেকটি কাজও করতে পারেন, মিসকিনদের প্রতি দয়া করতে পারেন, বেশি বেশি করে দয়া করতে পারেন। এবং সদকা দেওয়া মুস্তাহাব, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার বুকে যারা আছে তাদের প্রতি দয়া করো, আর আসমানের উপরে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এবং তিনি আরো বলেছেন, যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন। তিনি আরো বলেছেন, যারা দয়া করে না তাদের প্রতি দয়া করা হয় না। এজন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যদি শুনতেন কোথাও ভূমিকম্প হয়েছে, তখন তিনি গভর্নরদেরকে নির্দেশ দিতেন যে তোমরা বেশি বেশি করে সাদাকা, দানের হাত বাড়িয়ে দাও, বেশি বেশি করে দান করো। সেটা মানুষদের দিতে হবে জরুরি না, ভালো কাজে দান করো। কারণ as-সাদকাতু তুতফি গযবার রব, সদকা রব্বুল আলামিনের গজবকে থামিয়ে দেয়, আল্লাহর গোসাকে কমিয়ে দেয়। আল্লাহ তাআলা তিনি গুসা হন মানুষের উপরে। সেটাকে যখন দান করে মানুষ, আল্লাহর দেয়া সম্পদই আপনি দান করছেন, নিজের কোনো কিছু নেই, তারপর আল্লাহ তাআলা খুশি হয়ে যায় যে আমার বান্দা তিনি এই হারাম কাজ থেকে ফিরে আসছে, আমি যেভাবে খরচ করতে বলে সেভাবে খরচ করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই জন্য দানের হস্ত বাড়িয়ে দিবেন। এবারে শাসকদের কি দায়িত্ব রয়েছে? শুধু জনগণের দায়িত্ব নয়, শাসকেরও দায়িত্ব রয়েছে। শাসকের দায়িত্ব হচ্ছে বেপরোয়া ও দুর্বৃত্তদের দমন করা। অনেক দুর্বৃত্ত, যারা বহু রকমের দুর্বৃত্ত আজ হয়েছে ফিতনা ফাসাদে, এই বাংলার জমিন এত বেশি ফিতনা ফাসাদে জড়িয়েছে, সেগুলি আর কোথাও বোধহয় আমি দেখতে পাই না। ইচ্ছা করলে একজন মানুষ ভালো থাকার কোনো উপায় নেই। কেউ ব্যবসা করলে তাকে বিভিন্নভাবে তার উপরে এত এত কর চাপিয়ে, মিথ্যা কর চাপিয়ে তাকে ভীতি প্রদর্শন করে তার উপর থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে এবং অন্যায়ভাবে মানুষের পায়ে আটকানো হচ্ছে। অন্যায়ভাবে জুলুম করা, সুদ ঘুষে ভর্তি হয়ে গেছে এবং হারামে ভর্তি হয়ে গেছে। শাসকের দায়িত্ব হবে এগুলি থেকে মুক্ত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। দ্বিতীয়ত দায়িত্ব হবে তাদের আল্লাহর শরীয়তের বিধান কার্যকর করা। যারা আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতায় বসাবে, তাই দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধান কার্যকর করা। আল্লাহর বিধানকে যারা কার্যকর করবে না, তারা আল্লাহ তাআলা কার্যকর ক্ষমতা থাকার পরেও করবে না, তারা অবশ্য প্রথমে গুনাহগার। আর যদি বলে বিশ্বাস করেন সে কাফের হয়ে যাবে। আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত যে কাজটি করতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু
বাদুহুম আউলিয়াউ বাদিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আর ঈমানদার নারী পুরুষ তারা একে অপরের বন্ধু, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে, আল্লাহ তাদেরকে দয়া করবে যারা এই কাজগুলি করে। নিশ্চয় আল্লাহ তাআলা প্রবল পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা ইয়ানসুরুনাল্লাহু মান ইয়ানসুরুহু, যারা আল্লাহ সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করবেন। আল্লাহর সাহায্য হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর শরীয়তকে সাহায্য করা, আল্লাহ তাআলার সম্পর্কে আকীদাকে সাহায্য করা, এটা হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রবল পরাক্রমশালী এবং তিনি অত্যন্ত শক্তিমান, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ক্ষমতায় বসিয়েছেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, পরিণাম আল্লাহর কাছেই এই পরিণাম ফল, তিনি যা ইচ্ছা তা দিবেন। সুতরাং মানুষ যেন কোনোভাবে এইগুলি থেকে বিরত না হয়। যাদেরকে আল্লাহ যেখানে ক্ষমতা দিয়েছেন সেখানে চারটি কাজ করতে হবে। সেটা হচ্ছে অবশ্যই সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহর ভূমিকম্প থেকে বাঁচতে হলে এগুলি অবশ্যই আমাদের জরুরি রয়েছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মানুষ যদি মানুষের প্রতি সহায়তা এগিয়ে আসে, আল্লাহ তার রাসূল একটা হাদিস দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের প্রয়োজন পূরণ করলে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবেন। কোন মানুষের দুঃখ দূর করলে আল্লাহ তাআলা তা কিয়ামতের দিন তার দুঃখ দূর করবেন। কোন মানুষ অভাব যদি কোনো আপনি সহজ করে দেন, কিয়ামতের দিন এবং দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন কর্মকাণ্ড। কোন মুসলিমের কোন দোষকে যদি আপনি আড়াল করেন, ঢেকে রাখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আড়াল দেবেন। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত। এর অর্থ হচ্ছে আমি যে ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে অথবা এই জাতীয় বিভিন্ন মাধ্যমে যে সমস্ত গুনার কাজ করে যাচ্ছি, এইগুলি থেকে ফিরে আসুন। মানুষের চরিত্র হননের কাজ করবেন না। মানুষের চরিত্র হনন করাটা খুবই ভয়াবহ কাজ। একজন আলেম বলেছিলেন, আল্লাহ তাআলা দুই গোষ্ঠীর ব্যাপারে ওয়াইল বলেছেন, মৃত্যুর কথা, ধ্বংসের কথা বলেছেন। একজন সম্পর্কে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ব্যক্তি মানুষের সম্পদ দখল করে, বিনা কারণ বিনা নাহক দখল করে বসে। আরেকজন সম্পর্কে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ব্যক্তি মানুষের মর্যাদাকে ভুলণ্ঠিত করে। এই দুই গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, এদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল রেখেছেন, অর্থাৎ বিশাল শাস্তির জায়গা। ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকা, যেখান থেকে অন্য উপত্যকা আশ্রয় প্রার্থনা করে, ওই উপত্যকা কত ভয়াবহ। সেখানে যাওয়া থেকে বাঁচতে হলে মানুষের আরাদ, মানুষের যে আত্মসম্মান, তার উপর আঘাত করবেন না। যতটুকু পারেন আপনি হক কথা বলবেন, না হক কথা আমভাবে বলবেন, যেটা করেছে। তবে যদি কেউ আল্লাহর দ্বীন নিয়ে যদি কেউ খারাপ কিছু বলে, সেখানে কোনো ছাড় চলবে না, কারণ এখানে আল্লাহর জন্যই আপনাকে বলতে হবে। আর যদি ব্যক্তি বিষয় হয়, সেটাকে আড়াল করায় শরীয়তের বিধান। ব্যক্তি বিশেষের দোষ ধরে পত্রিকাতে লেখা অথবা কোথাও লেখা ইসলামী শরীয়ত অনুমতি বিষয় নয়। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে, দ্বীনকে গভীরভাবে বুঝতে হবে এবং দ্বীনের উপর সুস্থির থাকতে হবে। এবং আমাদের নেতাদেরকে দ্বীনের দিকে ফিরে আসার অনুরোধ জানাবো। অনেকেই এখন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। ভালো, ক্ষমতায় যান, আপনাদের ক্ষমতায় যাওয়ার এই সিস্টেম আপনারা তৈরি করেছেন। আল্লাহ এবং তার রাসূল হয়তো কোনোভাবেই অনুমোদন করেননি, আপনাদের নিজেদের মন মতো করে যাচ্ছেন। তারপরেও ক্ষমতায় যদি এসে যান, আপনারা আল্লাহর বিধান বাস্তবায়নের চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ আমাদের থাকবে, সম্মানিত মুসলিয়ানে কেরাম, ভূমিকম্প হলে কি পালাইতে পারবেন? হ্যাঁ, ভূমিকম্প হলে পালানো জায়েজ আছে, কিন্তু পালাবেন কোথায় তাও চিন্তা করুন। মানুষ আল্লাহর দিকে পালাতে পারলে সেটা উপকারী হবে। দুনিয়ার বুকে আপনি যতই পালান না কেন, যেখানে যান না কেন, আপনি নিরাপত্তা পাবেন না যদি আল্লাহ নিরাপদ আপনাকে না করে। আল্লাহ নিরাপদ না করলে আপনি পাবেন না। অনেক সময় ঘরে যে আছে পালাই না, সে বেঁচে গেছে, বাইরে যে আছে বাইরে গেছে, সে মারা পড়ছে। এরকম বহু ঘটনা আমাদের চোখের সামনে আছে। সুতরাং পালালেও বাঁচতে পারবেন না, এমন এক আযাব হচ্ছে ভূমিকম্প। এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। ভূমিকম্পে যারা মারা যান তাদের কি শহীদ হবেন কিনা, যদি ঈমান এবং
ঈমান থাকে তাহলে আপনি শহীদ হবেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা পেটের পীড়ায় মারা যায় তারা শহীদ হয়, প্লেগে যারা মহামারীতে মারা তারা শহীদ হয়, ডুবে মারা গেলে শহীদ হয়, ধ্বংসস্তূপে মারা গেলে শহীদ হয়, আল্লাহর পথে মৃত মারা গেলে তিনিও শহীদ হন। এই পাঁচটির ব্যাপারে হাদিসে, তার মধ্যে অর্থ হচ্ছে উপর থেকে ভূমিধসের কারণে যদি কোনো মানে ঈমান থাকে আর মারা যায়, শহীদের মর্যাদা সে পাবে। যেটা আমি আগেও বলেছিলাম যে কাফেরদের আযাব এবং মানুষের ঈমানদার আযাব একরকম না। কাফেরদের জন্য ভয়াবহ আযাব, ঈমানদারের জন্য সেটা কখনো কখনো তার দুনিয়া থেকে যাওয়া এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কোনো উদ্দেশ্যে তিনি মানুষদেরকে মৃত্যুর ব্যবস্থাপনা করে থাকেন। এই জন্য আমাদের অবশ্যই বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আসুন আল্লাহ তাআলার আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করি এবং আল্লাহ তাআলা তিনি যে সমস্ত জিনিস নির্দেশ দিয়ে সেগুলি পালন করি, যেগুলি থেকে নিষেধ করে সেগুলি পরিত্যাগ করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।